দুঃখের বিষয়, বলতে খারাপ লাগে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কখন কি বলেন বলা মুশকিল। 26-এ বুঝিয়ে দেবে যে শুধুমাত্র ভাঁওতাবাজি কথা বলে বা ভাঁওতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে সরকারে টিকে থাকা যায় না। প্রকৃত মানুষের কাজ করতে হয়, প্রকৃত মানুষের পাশে থাকতে হয়। যে তিলোত্তমাকে বিচার দিতে হবে। তিলোত্তমার বিচার না যদি হয় তাহলে পশ্চিমবাংলা আর পশ্চিমবাংলা থাকবে না। আমাদের বাড়ির মা বোনেদের ইজ্জত আর থাকবে না। এটা বাস্তব সত্য কথা। আমরা কিন্তু সবসময় তিলোত্তমার বিচারের জন্য যতদূর যাওয়ার দরকার, প্রয়োজনে এরকম আমরা তিলোত্তমার সহস্র ভাই আছি যারা জীবন দিতেও রাজি আছি তার বিচারের জন্য, জাস্টিসের জন্য। আমার পূর্ণ বিশ্বাস যে পুরো পশ্চিমবাংলা যেখানে উত্তাল, সমস্ত মানুষ যেহেতু তিলোত্তমার বিচার চায়, তার বাড়ির মেয়ে হিসাবে তিলোত্তমাকে মনে করছে, সে জায়গায় আমার বিশ্বাস যে আমাদের বোনটি অবশ্যই বিচার পাবে এবং সেটা খুব তাড়াতাড়ি পাবে। যতক্ষণ না পায় ততক্ষণ আমাদের আন্দোলন কিন্তু চলবে। নমস্কার, সময় 365-র পর্দায় সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছি অনুপম জানা। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মণ্ডল 1-এর বিজেপির সভাপতি সম্মানীয় সত্যজিৎ দে মহাশয়। ওনাকে সময় 365-র পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তার মূল্যবান সময় আমাদের কাছে দেওয়ার জন্য। দাদা, প্রথমেই সময় 365-র পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। সময় 365-র সবাইকে আমার নমস্কার, আপনাদেরকে আমার নমস্কার, এবং সময় 365-র যারা দর্শক তাদের সবাইকে আমার গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করব, 27 তারিখ ছাত্র সমাজ নবান্ন অভিযানে ডাক দিয়েছে। এই বিষয়টা আপনি কি জানেন, বা আপনি এই যে ছাত্র সমাজের যে ডাকে আপনি অংশগ্রহণ করবেন? শুনুন, বিষয় হচ্ছে 27 তারিখ নবান্ন অভিযানে যে ছাত্র সমাজ ডাক দিয়েছে, এটা আমরা সব জায়গাতে দেখতে পাচ্ছি, এবং তার জন্য আমি প্রথমেই ছাত্র সমাজকে অসংখ্য শুভেচ্ছা জানাবো। কারণ আমিও দীর্ঘদিন ছাত্র জীবন কাটিয়েছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। তো ছাত্ররা এমন একটা সমাজের মেরুদণ্ড, যারা সমাজের যে কোনো অন্যায়ের প্রতিবাদে যদি ছাত্ররা নামে তাহলে সেটা কিন্তু ছাত্ররাই পারে একমাত্র সেটাকে উদ্ধার করে আনতে বা সাকসেস করতে, সেই অন্যায়ের প্রতিরোধ করতে। তো ছাত্র সমাজ নামছে, 27 তারিখ নবান্ন অভিযানে যাচ্ছে, এটা আমি বিভিন্ন জায়গায় দেখেছি, এবং ছাত্র সমাজকে তার জন্য আবার শুভেচ্ছা। এবং ছাত্র সমাজরা সামনে থাকবে, আমরা অবশ্যই পেছন থেকে এই অন্যায়ের প্রতিবাদ করব এবং ছাত্র সমাজের সঙ্গে আছি। দাদা, বাম নেতা সুজন চক্রবর্তী বলছে যে এই ছাত্র সমাজ যে নবান্ন অভিযানে ডাক দিয়েছে, এতে কোনো রাজনৈতিক দল এর ভেতরে থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা সম্পূর্ণ একটা হাস্যকর কথা। বাম নেতাদের কথা যত কম বলা যায় ততই ভালো। ওনারা দীর্ঘ 34 বছর ক্ষমতায় ছিলেন পশ্চিমবঙ্গে। ওনাদের সময়ও বিভিন্নভাবে মেয়েরা কিন্তু খারাপ যে কাজ, সে খারাপ কাজে মেয়েদেরকে ইনভলভ করা হতো এবং মেয়েদের সঙ্গে বিভিন্নভাবে খারাপ ব্যবহার করা হতো। তো বাম নেতা সুজন চক্রবর্তী যেটা বলেছে বলে আপনি বলছেন, এটা ওনার নিজস্ব মত, এবং এটা সিপিএম বা সিপিআই যারাই আছে না কেন, তারা এখন বর্তমানে রাজ্যের শাসক দল হিসাবেও, রাজ্যের বিরোধী দলগুলোর মধ্যেও ওনারা কিন্তু একদম কোণঠাসা। সেই জায়গায় ওনার এই কথাকে আমি একদমই বিরোধিতা করছি ওনার কথার। কারণ এই যে ছাত্র সমাজ 27 তারিখ নবান্ন যাচ্ছে, এটা সম্পূর্ণভাবে ছাত্র সমাজের কাজ। এতে কোনো রাজনৈতিক দলেরই আমার মনে হয় যে কোনো প্রকাশ্য মদদ নেই। আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা বা ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব, আমরা প্রথম দিন থেকেই বলেছি, আমাদের নেতৃত্বরাও বলেছেন, সম্মানীয় দিলীপ দা থেকে শুরু করে রাজ্য সভাপতি বা আমাদের এলওপি শুভেন্দুদা, সবাই বলেছেন যে আমরা বিরোধী দল হিসাবে মানুষের কাছে, মানুষের সঙ্গে আছি। এই যে আরজি করের ঘটনার যে খারাপ ঘটনা, তার প্রতিবাদ করছি, আমরা মানুষের সঙ্গে রয়েছি। মানুষই, সর্বস্তরের মানুষ এটাতে নেমেছে। আপনারা দেখতে পাবেন যে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু এই ঘটনার প্রতিবাদ করছে, তারা মাঠে নেমেছে, তারা রাস্তায় নেমেছে। সে বুদ্ধিজীবী সমাজ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ, ব্যবসায়ী হোক, সে চাকুরিজীবী হোক, সবাই নেমেছে। সেই জায়গায় ছাত্র সমাজ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে। কারণ সমাজের যে ঘটনা, সেই ঘটনাকে যারা শাসক দল, মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি নবান্নতে থাকেন, নবান্ন 14 তলাতে থাকেন, পুরো যে ঘটনা, সেই ঘটনার
পরিপ্রেক্ষিতে উনি হচ্ছেন আপনার স্বাস্থ্যমন্ত্রী, উনি হচ্ছে পুলিশ মন্ত্রী। উনারই দায়িত্ব ছিল এই যে আরজি করের যে আমার মহিলা জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথের উপরে যে ঘটনা ঘটেছে, তার জন্য উনারই উচিত ছিল খুব তাড়াতাড়ি দোষীদের অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা, কিন্তু সেটা উনি করতে পারেননি। উনি নিজে রাস্তায় নেমে বলছে জাস্টিস চাই। কার কাছে জাস্টিস চাইছেন? অ্যাকচুয়ালি ছাত্র সমাজ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সঠিক বুঝেছে এবং ছাত্র সমাজই এগিয়ে গেছে, যেটা এই সমস্ত পাকা মাথারা ভুল বোঝানোর চেষ্টা করছে। ছাত্র সমাজ, যুব সমাজ, তারা কিন্তু এই কাজ করছে। আমরা ওদের সঙ্গে আছি। আবার আমি বলছি, আমরা ছাত্র সমাজের সঙ্গে আছি, কারণ আমরা যুবক। আমরা জানি যে সমাজের এই যে অন্ধকারময় যে ঘটনা, এই ঘটনার কিন্তু প্রতিরোধ হওয়া উচিত। দাদা, আপনাদের দল দাবি করছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তাহলে আপনি কি কোথাও মনে করছেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে বা আপনার দল ক্ষমতায় এলে এই যে ঘটনাগুলো ঘটছে ছাত্রছাত্রীদের উপর, সমাজের যে ঘটে চলা অন্যায়গুলো চলছে, এগুলো কি রোখা যাবে মনে হয়? শুনুন, প্রথম কথা আপনাকে বলি দাদা, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর যে কাজ বা মুখ্যমন্ত্রীর কথাবার্তাতে আমরা কিন্তু সন্তুষ্ট নয়। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি কেন? আমরা অ্যাজ এ পশ্চিমবাংলার তিনি মুখ্যমন্ত্রী হিসাবে, মুখ্যমন্ত্রীর চেয়ারকে আমরা সম্মান করি পশ্চিমবাংলার নাগরিক হিসাবে। কিন্তু মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে 10 লাখ টাকা ওনার পরিবারকে দিয়ে দেওয়া যেতে পারে। আরে উনার পরিবার তো উনাকে ডাক্তারি পড়ানোর জন্য 50 লাখ টাকা খরচ করেছে। উনার জীবনের দাম আছে। উনি যে সারা লাইফ আমাদের সাধারণ মানুষকে যে পরিষেবা দিতেন, সেই সাধারণ মানুষের কত মানুষের উনি জীবন বাঁচাতেন, তো তার দাম কে দেবে? 10 লক্ষ টাকা দিয়ে দিতে পারি, এটা একটা মুখ্যমন্ত্রীর কথা হতে পারে? এই জন্য আমরা, এবং অনেক ঘটনা রয়েছে আপনার আরজি করের যিনি সুপার, তাকে তিনি হচ্ছে যখন ঘটনার পরের দিন তাকে হচ্ছে সেখান থেকে তিনি যখন রিজাইন দিলেন, তারপরেই তাকে আবার একটা অন্য বড় হসপিটালের সুপার করে দেওয়া হলো। তো এগুলো তো রাজ্য সরকারের অঙ্গুল হেলন ছাড়া স্বাস্থ্যমন্ত্রী তিনি যদি বলেন এগুলো আমি জানি না, এগুলো কে করছে এটা জানি না, এটা তো মানে বোকার মতো কথা। তো সেই জন্য আমরা আমাদের বক্তব্য, পরিষ্কার বক্তব্য, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিন্দুমাত্র সদিচ্ছা রাখতেন, তাহলে আজকে ওই মেয়েটির যারা প্রকৃত দোষী, প্রকৃত যারা ধর্ষক, তাদেরকে অবশ্যই আজকে আমরা সেলের মধ্যে পেতাম, মানে গারদে পেতাম, এবং তাদের উপযুক্ত শাস্তি হতো। কিন্তু উনি মন থেকে চান না যে প্রকৃত দোষীরা ধরা পড়ুক। তার জন্য আমাদের দাবি যে আপনার হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ। আর আপনি আরেকটা কথা বললেন যে আমরা যদি ক্ষমতায় আসি বা আমরা যদি দায়িত্ব পাই তাহলে কি এটা সম্ভব? দেখুন, প্রথম কথা বলি, আপনি আমাদের নরেন্দ্র মোদীজিকে দেখেছেন, একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনার আদর্শে আমরা উনি বলেন লাখপতি দিদি বানাতে চান। উনি গ্রাম বাংলার প্রত্যন্ত মানুষদের, প্রত্যন্ত মায়েদের দুঃখ দূর করার জন্য উনি ফ্রিতে গ্যাসের সিলিন্ডারের ব্যবস্থা করেছেন, যাতে মায়েদের চোখের জল না পড়ে ওই কাঠের উনুনে রান্না করার জন্য। তো তিনি এই সমস্ত ভাবেন যে প্রধানমন্ত্রী, মায়েদের সুরক্ষার জন্য তিনি যিনি ভাবেন, তিনার সরকার যদি পশ্চিমবাংলায় আসে, আমরা যদি ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়, তাহলে অবশ্যই আমাদের তো প্রথম দায়িত্ব থাকবে মায়েদের সুরক্ষা দেওয়া এবং মায়েদেরকে সম্মান দেওয়া। আলটিমেটলি প্রথম মায়েদের সম্মান দিতে হবে। আগে সম্মান দিলেই তবে না কেউ ভয় করবে যে শাসক দল বা যিনি সরকার চালাচ্ছেন তিনি মায়েদেরকে এতটা রেসপেক্ট করেন, সম্মান দেন। তাহলে যদি আমরা মায়েদের বিরুদ্ধে কোনো কিছু করি, তাহলে কিন্তু শাসক দল আমাদের ছেড়ে কথা বলবে না। মুখ্যমন্ত্রী সেটাই করছেন না। এই জন্য আমাদের বিশ্বাস যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ হওয়া উচিত। আর আমাদের যদি জনগণ সুযোগ দেয়, আমরা তো করে দেখানোতে বিশ্বাস করি। এই যে শাসক দল বারবারই বলছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনাকে একদম পরিষ্কার বলি, খুব প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, আপনি এরকম একটা প্রশ্ন করলেন, কারণ এটা অনেকেই এটার মধ্যে বিভ্রান্ত হয়ে যায়। আমি একদম পরিষ্কার বলি যে আমাদের শুভেন্দুদা এই মুহূর্তে হচ্ছে বিরোধী দলনেতা। ভারতীয় জনতা পার্টির যতজন এমএলএ আমাদের আছে তাদেরকে নিয়ে বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে উনি আন্দোলন করে যাচ্ছেন। উনি আমাদের এলওপি, যথেষ্ট গুরুত্বপূর্ণ নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা। লড়াই দিচ্ছেন মুখ্যমন্ত্রীর এবং শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে উনি প্রতিবাদ করছেন। এবং দ্বিতীয় যিনি ব্যক্তি আমাদের দিলীপ দা, যিনি 2015 সালে রাজ্য সভাপতি হওয়ার পরে আমরা নিজেরা দেখেছি যে পশ্চিমবাংলায় মানুষ ভারতীয় জনতা পার্টিকে চিনত না। পদ্ম ফুলটা জলে ফোটেই শুধু এটা জানতো, দেওয়ালে আঁকা হয় আর ওটাও একটা রাজনৈতিক দলের প্রতীক, সর্বভারতীয় দল, এটা পশ্চিমবাংলা মানুষ জানতো না। যদিও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত দিয়ে পশ্চিমবাংলার
মানুষের হাত দিয়েই এই দলের প্রতিষ্ঠা। কিন্তু সেই দিলীপ ঘোষ মহাশয় উনি কিন্তু 2015 সালে সভাপতি হওয়ার পরে পশ্চিমবাংলার গ্রামগঞ্জে প্রত্যেক বাড়িতে গিয়ে বাড়ির ছেলে হয়ে গিয়েছিলেন, এবং বিজেপি যে একটা রাজনৈতিক দল এবং সেটাও যে মানুষের ভালোবাসা পেতে পারে, এটা কিন্তু দিলীপ দার হাত ধরে আমরা 2019 এবং 21-এর নির্বাচনে দেখেছি। তার জন্য দিলীপ দা আমাদের অত্যন্ত পূজনীয়, দিলীপ দা আমাদের শ্রদ্ধেয়, এবং সঙ্গে সঙ্গে শুভেন্দু দাও কিন্তু আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের গুরুত্বপূর্ণ নেতা। আমরা ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি হিসাবে বলুন বা একজন সাধারণ কার্যকর্তা বা সৈনিক হিসাবে বলুন, আমার কাছে দিলীপ দা এবং শুভেন্দু দা দুজনই সমগুরুত্বপূর্ণ, এবং দুজনই লড়াই দিচ্ছেন। আপনারা দেখেছেন ধর্ণা মঞ্চেও দুজন থেকেছেন, এবং শুভেন্দু দাও দিলীপ দাকে যথেষ্ট রেসপেক্ট করেন এবং দিলীপ দাও শুভেন্দু দাকে রেসপেক্ট করেন। এটা কেউ বিভ্রান্ত করার জন্য ছড়াচ্ছে, এতে আমাদের কিছু যায় আসে না। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আছি, পদ্মফুলের পক্ষে আছি, নরেন্দ্র মোদীজির পক্ষে আছে, আর দিলীপ দা শুভেন্দু দাও সেই পক্ষেই আছেন বা সেই জন্যই লড়াই করছেন। লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি, এই ভরাডুবির পেছনে শাসক দলের যে প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পগুলো কি কোথাও কাজ করছে বলে মনে হয়? এর দ্বারা মানুষ প্রভাবিত হচ্ছে? দেখুন, শাসক দলের প্রকল্পগুলো কাজ করছে না একদম সেটা বলবো না। শাসক দলের কিছু প্রকল্প কাজ করছে, কিন্তু প্রকল্প হচ্ছে সরকারের প্রকল্প। যেই সরকার চালাবে তার দায় দায়িত্ব পড়ে জনগণকে পরিষেবা দেওয়ার, জনগণকে বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার। কারণ জনগণের, আমি সকাল থেকে বেরিয়ে গেলে আমার বাইকটা যে তেল ভরছি তার ট্যাক্স যাচ্ছে সরকারের কাছে। আমি বাজারে গিয়ে কিছু কিনছি, এই যে সবজির এত দাম, আলুর এত দাম, পেঁয়াজের এত দাম, তার জন্য একটা যথেষ্ট পরিমাণ ট্যাক্স কেটে নিচ্ছে সরকার। সর্বোপরি যে কারেন্টের বিল, মানে বিদ্যুৎ বিল যেটা, সেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখুন অন্যান্য রাজ্যের চেয়ে পশ্চিমবাংলার ক্ষেত্রে অত্যন্ত বেশি বিদ্যুৎ বিল। তো সেই মাসুল কিন্তু ভোগ করতে হচ্ছে সাধারণ জনগণকে। তার মানে আমার পকেটের টাকা আমি খসাচ্ছি, সেইটার আবার সুযোগ সুবিধা পাচ্ছি। সেটা সাধারণ মানুষ হয়তো বিষয়টাকে এতটা ভাবে নেননি, সাধারণ মানুষ সবাই তো বোঝেন না, এটা স্বাভাবিক। কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে নিজের পকেটের টাকা খরচ করে আবার তাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে একটা জিনিস কি, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প, আপনি সেটা 100 দিনের কাজ বলতে পারেন, সেটা আবাস যোজনার বাড়ি বলতে পারেন, সেটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলতে পারেন, সেটা আপনি হচ্ছে উজ্জ্বলা গ্যাস বলতে পারেন, আপনি হচ্ছে কৃষক সম্মান নিধির যে অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা আসছে, 6,000 ছিল সেটা 8,000 হয়ে যাচ্ছে। তো এই যে ডাইরেক্ট বেনিফিট গুলো, এই বেনিফিট গুলো তৃণমূলের সরকার বা তৃণমূলের নেতারা বলছে যে আমরা দিচ্ছি। তো এটা পশ্চিমবাংলা মানুষ বুঝতে পেরেছে যে এটা কে দিচ্ছে। তো সেই জন্য মানুষকে বিভ্রান্ত করার ওরা দীর্ঘদিন চেষ্টা চালিয়ে গেছে, তার জন্য হয়তো সাময়িকভাবে সাকসেস পেয়েছে। আগামী দিনে আমার বিশ্বাস যে সেই জায়গা থেকে মানুষ বুঝতে পারছে, পশ্চিমবাংলার জনগণ আমাদের দিকে ভালোবাসা যথেষ্ট রয়েছে। আপনি যেটা বললেন যে 21-24 লোকসভাতে ভরাডুবি, আমি তো মনে করি কোনো ভরাডুবি হয়নি। কারণ আমরা 2021-এর বিধানসভাতে 77টা এমএলএ জিতেছিলাম, কিন্তু আপনি 2024-এর যদি বিধানসভা ওয়াইজ এমএলএ হিসাব করেন তাহলে আমরা 92 এমএলএ তে এগিয়ে আছি, 92 বিধানসভাতে আমরা জিতে আছি, এবং ওদের থেকে 7% মতো ভোট আমাদের কম রয়েছে। তো ওদের প্রায় 46, আমাদের 38 পয়েন্ট সামথিং। তো সেই জায়গায় মানুষের যেখানে 38+ মানুষের ভালোবাসা যে দলের প্রতি আছে, সেই দল হারিয়ে গেছে বা সে দলের ভরাডুবি হয়ে গেছে, এটা তো আমরা রাজনৈতিক যারা কর্মী আমরা এটা বিশ্বাস করি না। মানুষের ভালোবাসা রয়েছে, কোনো কারণে হয়তো ভালোবাসাটা একটু কম আছে, সেটা আগামী দিনে সেই আমাদের প্রতি মানুষের আশীর্বাদ ভালোবাসা আমরা পাবো, এবং আগামী 2026-এ নিশ্চয়ই আমাদের জয় হবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে একটা কথা বারবারই ঘোরাঘুরি করছে যে আপনার যদি আত্মহত্যা করার ইচ্ছা হয় তাহলে ট্রেনে উঠে বলুন, ভারত সরকার দায়িত্ব নিয়ে আপনাকে মেরে ফেলবে। এই যে কথাটা, এই কথাটা কি কোথাও সামনে যে বিধানসভা নির্বাচন, এটাতে প্রভাব পড়তে পারে বলে মনে হয়? দেখুন, বিষয় হচ্ছে কুৎসা করা যাদের কাজ তারা কুৎসা করে। ভারত সরকারের আপনি 2014 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে কেন্দ্রে, এবং মোদিজি প্রধানমন্ত্রী হন। তার আগে কংগ্রেস ছিল। আপনি কংগ্রেস আমলে গিয়ে ট্রেনের বা রেলের যে পরিকাঠামো একবার ঘুরে আসুন, আর বর্তমান রেলের পরিকাঠামো দেখুন। বর্তমান যেভাবে ট্রেনের পরিকাঠামোর উন্নত হয়েছে, সেটা হচ্ছে অভূতপূর্ব উন্নতি। আমরা কোনোদিন ভাবিনি যে সকাল 7টার সময় খড়গপুরে বন্দে ভারতে চাপবো আর 11টা সামনে পৌঁছে যাব, এত কুইক, এত দূরত্ব। এটা কিন্তু একমাত্র মোদিজির সরকারের আমলেই হয়েছে, এবং হচ্ছে বিভিন্নভাবে পুরো যে অমৃত ভারত স্টেশনগুলো হচ্ছে, আমাদের নারায়ণগড় বিধানসভাতেও
বেলদাতে অমৃত ভারত স্টেশন হচ্ছে, মানে এই যে পরিকাঠামো পুরো অভূতপূর্ব চেঞ্জ হয়ে যাবে। সেই স্টেশনের মানুষের যে যাত্রী যে সুবিধাটা পাবে, শুনুন, কেউ যাত্রী যাওয়ার সঙ্গে সঙ্গে তো আর ট্রেন পায় না, যাত্রীকে প্রতীক্ষালয়ে প্রতীক্ষা করতে হয়, এমনি কোথাও রোদে বসে আছে, বৃষ্টি হলে বৃষ্টি পড়ছে, এরকম সিচুয়েশন অনেক স্টেশনে রয়েছে। আমাদের বেলদাতেও খারাপ পরিস্থিতি ছিল, বা এখনো পর্যন্ত পরিস্থিতি যতক্ষণ না বন্ধ মানে অমৃত ভারতে উন্নত হচ্ছে ততক্ষণ কিন্তু পরিস্থিতি এখনো খুব ভালো নেই। তাহলে অমৃত ভারত স্টেশন হয়ে যাওয়ার পরে ওর কিন্তু আমূল পরিবর্তন হয়ে যাবে, যেটার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অভূতপূর্ব রেলের পরিষেবা দিচ্ছে ভারত সরকার। এবং এই যে দুর্ঘটনার কথা আপনারা বলছেন, টুকটাক দুর্ঘটনা হচ্ছে, দুর্ঘটনাটা আপনারা দেখুন, আপনারা সাংবাদিকরা বিভিন্ন চ্যানেলে দেখিয়েছেন যে দুর্ঘটনা অনেক ক্ষেত্রে কিন্তু পরিকল্পনা মাফিক করা হচ্ছে। ওখানে কোনো জায়গায় রেলের পাতের ওপরে সেখানে হচ্ছে এমন বাধার সৃষ্টি করে দেওয়া হয়েছে যাতে ট্রেনটা সেখানে কোনোভাবে দুর্ঘটনা ঘটায়, এরকম অনেক জায়গায় দেখাচ্ছে, নিউজ চ্যানেলই দেখাচ্ছে। তো সেই জায়গায় সেগুলো যারা রক্ষণাবেক্ষণ করছে, যে রাজ্য রক্ষণাবেক্ষণ করছে, তারা আর একটু সজাগ হলে নিশ্চয়ই এটাই হবে। তবে ভারত সরকার আরো আগামী দিনে ট্রেনের বা রেলের পরিকাঠামো উন্নত করবে। আমার বিশ্বাস যে আগামী দিনে যে ছোটখাটো রেল দুর্ঘটনা বা সমস্যা হচ্ছে সেটা আগামী দিনে নিশ্চয়ই থাকবে না, কারণ এত বড় ভারতবর্ষ, এত বড় সবচেয়ে বড় কাঠামো রেল কাঠামো, তো সেই কাঠামো এত সুন্দরভাবে ঢেলে সাজানো হচ্ছে। ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকলে সরকার নিশ্চয়ই সেটা আগামী দিনে সেটার পরিষেবা ঠিক করে নেবে, এটা আমার বিশ্বাস আছে। দাদা, মুখ্যমন্ত্রী বারবার বলছে যে বিজেপি দলটা 6 মাসের বেশি টিকবে না। তার সঙ্গে সঙ্গে ববি হাকিমও একই কথা তার সুরে তাল মিলিয়েছেন। এই রকম মন্তব্যে আপনি কি মনে করছেন? দেখুন, দুঃখের বিষয়, বলতে খারাপ লাগে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, তিনি কখন কি বলেন বলা মুশকিল। উনি 2024-এর লোকসভা নির্বাচনের আগে আপনারা জানেন যে বলেছিলেন যে বিজেপি 1 ডিজিট পেরোবে না। তো 2021-এর বিধানসভার আগেও বলেছিলেন, 19-এর লোকসভার আগেও বলেছিলেন যে বিজেপির কোনো এখানে পশ্চিমবাংলাতে স্থান নেই, বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তো সেই জায়গায় বিজেপি কিন্তু ধুয়ে মুছে সাফ হয়নি, দিনকে দিন কিন্তু বিজেপির উত্তরণ ঘটেছে সমস্ত নির্বাচনে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাদের কাজ হচ্ছে সন্ত্রাস করা, যাদের কাজ মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে না দেওয়া, তারা এইরকম ধরনের কথাবার্তা বলে, এটা স্বাভাবিক। কারণ তারা জানে যে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে না দিয়ে একদম সমস্ত কিছু নিয়ে নেব। তো সেই জন্য ওনারা এই কথা হয়তো বলেছেন। কিন্তু আমার যেটা মনে হয়, বা পশ্চিমবাংলার জনগণ যেটা মানেন বা বিশ্বাস করতে চলেছেন আগামী দিনে, যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় থাকবে বা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হবে। তৃণমূল সরকার যেদিন যাবে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল সরকার যেদিন যাবে, তবু বাম সংগঠনগুলো, এসইউসিআই বলুন, সিপিআই বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, ওরা কিন্তু দপদপ করে হলেও কোন রকম জ্বলে আছে। তৃণমূল যেদিন সরকার থেকে যাবে, ওদিন তৃণমূলের বরঞ্চ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তৃণমূল দলটা নামই আর কেউ নেবে না, দলটা ছিল বলেও আগামী প্রজন্ম হয়তো জানতে পারবে না। সামনেই বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে আপনাদের পরিকল্পনা কি থাকবে আজকে থেকে? দেখুন, সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, খুব বেশি দেরি নেই। তো পশ্চিমবাংলার জনগণ পরিকল্পনা নিয়ে নিয়েছেন, আমার যেটা মনে হয় পশ্চিমবাংলার জনগণই এবারে 26-এ বুঝিয়ে দেবে যে শুধুমাত্র ভাঁওতাবাজি কথা বলে বা ভাঁওতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে সরকারে টিকে থাকা যায় না। প্রকৃত মানুষের কাজ করতে হয়, প্রকৃত মানুষের পাশে থাকতে হয়, সেটা ভারতীয় জনতা পার্টির ক্ষমতা রয়েছে করার। আর আমার যেটা বিশ্বাস, আমাদের যে নারায়ণগড় বিধানসভার, আমি যেহেতু একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সেহেতু আমি আপনাদের বলতে পারি যে নারায়ণগড় বিধানসভার জন্য তৃণমূল সরকার কিছুই করেন। বর্তমান তৃণমূলের এমএলএ রয়েছে, তৃণমূলের এমপি রয়েছে, তৃণমূলের বেশিরভাগ জায়গায় গ্রাম পঞ্চায়েতগুলো, আমরা একটা মাত্র গ্রাম পঞ্চায়েতে আছি 16টার মধ্যে, বাকি 15টা ওরা গ্রাম পঞ্চায়েতে রয়েছে। কিন্তু আপনি দেখতে পাবেন যে রাস্তাঘাটগুলোর অবস্থা কোন জায়গায় রয়েছে। রাস্তা না ওটা চাষযোগ্য মাঠ বোঝা মুশকিল আছে। তো রাস্তাঘাটের উন্নতি হয়নি, এবং নারায়ণগড়ের জন্য যে সমস্ত করা উচিত ছিল সে সমস্তর কিন্তু কোনো কিছুই হয়নি। তো শুধুমাত্র এমএলএ, শুধুমাত্র এমপি, শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে তো কিছু লাভ নেই, সেটা মানুষ বুঝতে পেরেছে। আমার যেটা বিশ্বাস যে আগামী দিনে আমরা সেই সমস্ত দাবি নিয়ে 26-এ লড়াই করব এবং মানুষকে সেটা বোঝানোর চেষ্টা করব। আর ভারতীয় জনতা পার্টিকে যদি নারায়ণগড় বিধানসভার মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ আশীর্বাদ করেন, তাহলে নিশ্চয়ই আমরা আগামী 26-এ ক্ষমতায় যদি আসতে পারি, তাহলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা
24x7 মানুষের পরিষেবা দেওয়ার জন্য পাশে থাকবো, এটা একদম নিশ্চিত করতে পারি। দাদা, আমার শেষ প্রশ্ন, যেটা নিয়ে রাজ্য রাজনীতি আজকে তোলপাড়, সেই তিলোত্তমা কি আদৌ বিচার পাবে, কি মনে হয় আপনার? দেখুন, আপনার তিলোত্তমাকে আদৌ বিচার পাবে এই জিজ্ঞাসা চিহ্নর আগে আমি বলি যে তিলোত্তমাকে বিচার দিতে হবে। তিলোত্তমার বিচার না যদি হয় তাহলে পশ্চিমবাংলা আর পশ্চিমবাংলা থাকবে না, আমাদের বাড়ির মা বোনেদের ইজ্জত আর থাকবে না। এটা মানে বাস্তব সত্য কথা। একজন ডাক্তার তিনি যদি তার আরজি করার মতো এরকম একটা পশ্চিমবাংলার মধ্যে বড় হসপিটাল, সেখানে ডাক্তার একজন গিয়ে যদি তার কর্মক্ষেত্রে তিনি না সেভ হন, তাহলে এরকম হাজার হাজার মেয়েরা বিভিন্ন ছোটখাটো কল সেন্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করছে, তাহলে তাদের সুরক্ষা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? একটা এত বড় জায়গায় যদি তার সুরক্ষা না হয়, তাহলে সেই জন্য কিন্তু আমার পুরো পরিষ্কার বক্তব্য যে তিলোত্তমাকে বিচার দিতে হবে। বিচার পাবে একদম নয়, বিচার অবশ্যই পাবে। বিচার ওনাকে দিতে হবে। তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে শুধু নয়, একজন পশ্চিমবাংলার নাগরিক হিসাবে আমরা কিন্তু সবসময় তিলোত্তমার বিচারের জন্য যতদূর যাওয়ার দরকার, প্রয়োজনে এরকম আমরা তিলোত্তমার সহস্র ভাই আছি যারা জীবন দিতেও রাজি আছি তার বিচারের জন্য, জাস্টিসের জন্য। তিলোত্তমার বিচার অবশ্যই হবে। তার জন্য সর্বোপরি ধন্যবাদ জানাবো যে আমরা শুধু রাজনৈতিক দল হিসাবে নয়, সমাজের সর্বস্তরের মানুষ এই তিলোত্তমার বিচারের জন্য যেহেতু নেমেছেন, সমস্ত স্তরের মানুষ, সেহেতু আমার পূর্ণ বিশ্বাস যে পুরো পশ্চিমবাংলা যেখানে উত্তাল, সমস্ত মানুষ যেহেতু তিলোত্তমার বিচার চায়, তার বাড়ির মেয়ে হিসাবে তিলোত্তমাকে মনে করছে, সে জায়গায় আমার বিশ্বাস যে আমাদের বোনটি অবশ্যই বিচার পাবে এবং সেটা খুব তাড়াতাড়ি পাবে। যতক্ষণ না পায় ততক্ষণ আমাদের আন্দোলন কিন্তু চলতে থাকবে। অসংখ্য ধন্যবাদ জানাই সত্যজিৎ বাবুকে। আবারও কোনো না কোনো প্রশ্নের ভিত্তিতে আলোচনা হবে, দেখা হবে। নমস্কার।